সবার কাছে আজকে একটাই ছোট্ট নসিহত, প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে, আল্লাহওয়ালা মুত্তাকি আলেমের সাথে সম্পর্ক করেন। যুবক হোক, বৃদ্ধ হোক, হুজুর হোক, পাবলিক হোক, শাইখুল হাদিস হোক, শাইখুল মাশায়েখ হোক, কোন আল্লাহওয়ালার সুহবত থেকে কেউই মুস্তাগনি অমুখাপেক্ষী হওয়ার সুযোগ নেই, সুযোগ নেই। এটা উচিত। তাহলে কাজে বরকত হয়, খেদমতে বরকত হয়, ইলমে আমলে বরকত হয়, জিন্দিগিটা আখিরাতওয়ালা হয়, আখিরাতওয়ালা হয়। আজকে তোমরা নওজোয়ান কিশোর ভাই, মুসলমানের ছেলে, তোমরা বাবা বুঝতেছো না, হয়তো অনেকেই তোমরা ভাবতেছো না, মোবাইলের সীমাহীন আসক্তি আর নিজের মতো করে চলার মানসিকতা তোমাদেরকে পাগল বানায় ফেলছে। তোমরা উদ্ভ্রান্তের মতো, নিজের মতো করে চুল, নিজের মতো চেহারা, নিজের মতো চলাফেরা, এটা ঠিক না বাবা। কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার সৃষ্টিকর্তা, কে তোমার নবী, কি তোমার ধর্ম, কি তোমার কিতাব, তোমার আল্লাহ তোমার জন্য কিছু বলছে কিনা, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য কিছু বলেছে কিনা, তার কোনো পরোয়া না করা, টোটালি বুঝতে না চাওয়া, দোস্ত, এটা মুসলমান না, মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস, নবীজি বলছেন, বেনামাজি জিন্দিগি, নামাজ না পড়া জীবন, মন খুশি মতো চলা, এটা কুফরের চিহ্ন, এটা মুশরিকের চিহ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করছেন তো পরে, কিন্তু শাব্দিক তর্জমা কি? ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলছে, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। এর ব্যাখ্যা আছে আরো পরে, তো ব্যাখ্যা তো পরে, হাদিসের তর্জমা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাত। একজন ব্যক্তি আর একজন মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিলে মুশরিক, নামাজ সেজদা দিলে মুমিন। তাহলে আর কিভাবে বলতো? বাংলায় বলতো, আর কেমনে বলতো? এর জন্য নামাজবিহীন জিন্দিগি মুমিনের জিন্দিগি না। আমি একটা যুবককে বললাম, তুমি একবার যদি মানুষ হও, মুসলমান ভাই, কোনো এক বেলা আজানের সময় মসজিদে যখন আজান হয়, তুমি মসজিদের কাছাকাছি দাঁড়াইয়া তুমি দেখো যে মসজিদে আজান হইলে কুত্তায় কি করে আর মুমিন কি করে। যদি তোমার বিবেক থাকে, তুমি দেখো আজান যখন হয়, কুত্তা ঘেউ ঘেউ করে, খেউ খেউ আওয়াজ করে এখান থেকে সরে যায়, আর মুমিন মুত্তাকি আশপাশ থেকে ধীরে ধীরে এসে মসজিদে নামাজের জন্য ঢোকে। অতএব দোস্ত, মসজিদের আজান হলে যে লোকটা বের হয়ে চলে যায়, পাশ কাটায় চলে যায়, এই আজান যাকে মসজিদে ঢুকায় না, এই আচরণ আর কিছু হোক না হোক, এটা কুত্তার আচরণের সাথে মিলেই যায়। অতএব তুমি না ভাবতেছ তোমার চুলে তোমারে সেরকম লাগে, আমিও তো কই সেরকম লাগে, কিন্তু সেটাকে আমিও তো এটা তোমারে কই। তুমি যে এই সামনে চুল বড়, সব পিছনে, আরে এপাশে 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 বারবার চুল ফিরাইতেছ, তুমি যে এত টাইট প্যান্ট পিনছো, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তো তোমার বন্ধুরা তো বলে তোরে দোস্ত সেরকম লাগে, আমিও তো কই সেরকম লাগে, তোমারে সেরকম লাগে, কিন্তু সেটাকে ওইটা জিগাইলা না যে সে যার মতো আমারে লাগে দোস্ত, হেইতেটাকে না, হেই তখনই না শুনবা ওই বলবে ভিতরে ভিতরে পুট্টা খোরের মতো লাগে, বাবা খোর, পুট্টা খোর, ডাইল খোর, হারাম খোর,
জেনাখোর, ব্যভিচারী, বাবাখোরের মতো লাগে তোরে। যার কপালে সেজদা নাই না ফরমান, তোরে বুঝি জোনায়েদ বাগদাদির মতো লাগে। হ্যাঁ, বুঝো না? তুমি বুঝো না তোমারে কার মতো লাগে? অতএব আমি অনুরোধ করলাম, সাফ সাফ কথা, প্রিয় ভাই, নিজের হাতে নিজের অপমান করো না, নিজেকে নিজে বেইজ্জতি করো না। তোমরা জানো না বাবা, অসংখ্য মানুষের কাছে তোমরা যারা সারা দিনে মোবাইল, নারী, ছবি এবং বেনামাজি জীবন নিয়ে ঘোরো, তোমরা কিন্তু হাসির পাত্র। তোমরা বুঝতেছো না, মানুষের কাছে তোমাদের এক পয়সার সম্মান, ইজ্জত বলতে কিচ্ছু নাই। তোমার সমবয়সী কিছু অসৎ, ও তোমার মতো খারাইয়া মুতুন না, ও তোমার মতো লম্পট চরিত্রহীন, ওই জানোয়ারের কাছে তোমার কোনো বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু ভদ্র কোনো মানুষের কাছে তোমার এক পয়সার কোনো মূল্য নাই বেটা। কোনো কুত্তাও তোরে দেখতে চায় না বেনামাজি। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি, তারে শুকর তাকে ঘৃণা করে, থুতু মারে, থুতু মারে, থুতু মারে। শুকর আল্লাহকে বলে, শুকর আল্লাহকে বলে, আল্লাহ আমি চোখ মেলতেছি, তবে তোমার কাছে ফরিয়াদ, ফজরের নামাজ পড়ে নাই এমন কোন বেঈমান যেন আমার চোখে না পড়ে। তোরে কুত্তাও পছন্দ করে না বেটা, তোকে শুকরও পছন্দ করে না বেটা। এই জন্য কেউ যে তারে কিছু কয় না, এই জন্য নিজের সেলফি নিজে তোলে। নাহলে ও চিন্তা করছে দরকার না কারো বালার, আমার তো আমার ভাল লাগতেছে, আমার কাছে যেহেতু আমার ভাল লাগে, আর মানুষের দ্বারা কি লাগবে, দরকার কি? হ্যাঁ, এই জন্য দেখেন নিজেই চুল ফিরায়, নিজেই ফেসবুকে উঠায়, নিজেই আবার পোস্ট করে, নিজে সবারে বাবা, আরে তার সিরা রে, তোমার যে তার সিরছে ভাই তো মনে জানে না, জানলে তারা পাবনা পাঠাইল। উপযুক্ত যদি লোক না পাও পাবনার, আমার কাছে পরিচিত লোক আছে। হ্যাঁ হ্যাঁ দোস্ত, কারো যদি পাবনার ঠিকানা লাগে আমার কাছে আছে, নাম্বার আছে, ভালো তোমার একবারে জাগাত ভর্তি করাই দিব। পাবনায় আমি কয়দিন আগেও গেছি মাহফিলে, কারণ অনেক লোক আমার পরিচিত আছে, তোমার একদম সুন্দরভাবে সিট লইয়ে দিব এনে, পাগলা গারদে। আল্লাহ যদি কাউকে লজ্জা দান করে, এজন্য দোস্ত